আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। তো বন্ধুরা, মাটন রান্না আমি কিন্তু তৈরি করে ফেলেছি। রান্না আমার কমপ্লিট। এখন রাঁধবে আমার বউ, বাগার ভাত রাঁধবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, বাগার ভাতের লেগে আজ আমি 750 চাল নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে 10 মিনিটের লেগে ভিজিয়ে রেখে দেবো। দেখো এইভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটা 10 মিনিট ভিজিয়ে ভালোভাবে ভিজার পর 10 মিনিট পর এটা রান্না বসাবো। তারপরে এই ধনে পাতা, আদা রসুন, 3টে কাঁচা লঙ্কা এটা ভালো করে মিক্সারের জালিতে পেস্ট বানিয়ে নেবো। দেখো বন্ধুরা, আগে ধনে পাতা দিলাম, আদা রসুন দিলাম, তিনটে কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি পানি দিলাম, দিয়ে এটা পেস্ট বানাবো। যদি পিষতে পিষতে তোমাদের পানি লাগে একটু পানি দিয়ে নেবে। এটা আমরা এবার ভালোভাবে পিষে নেবো। বন্ধুরা দেখো, পেস্টটা বানিয়ে দিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ, 3টে বড় কাঁচা লঙ্কা। এটা ঝাল থাকে না, ঝাল একদম কম। এটা বাঁশপাতা, এটা মেথি শাক। দেখো বন্ধুরা, প্রথমে হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে নিয়ে নিচ্ছি। একটু বেশি করে তেল দেবে। তেলটা আমরা গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমরা প্রথমে দিয়ে নেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে নেব জোর গ্যাসে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিল, সেই পেস্টটা দিয়ে দেবো সব কিছু। এটা ভালোভাবে তেলে তোমরা ভাজবে 5 মিনিট। দেখো বন্ধুরা, মশলাটা ভেজে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে। তারপরে যেই মেথি শাক, বাঁশপাতা, লঙ্কা রেখেছিল ওইগুলো দিয়ে দিলাম। তোমরা যদি চাও মেথি শাক দিতেও পারো, নাও দিতে পারো। আমার যা দিই ভাতটা খুব মজা হয়, টেস্টও হয়, ওই কারণে আমরা মেথি শাকটা দিই। তোমাদের হাতের উপরে যদি থাকে, তোমাদের ভালো লাগে মেথি শাকটা দেবে, না দিলেও এটা চলবে। দেখো বন্ধুরা, এখানে নিচ্ছি ধনে গুঁড়ো, নুন, লং, ইলাইচি, দালচিনির পাউডার। এই মশলাগুলো সব এতে দিয়ে হালকা একটু ভেজে নেবো। আবার দেখো বন্ধুরা, ভেজে নিয়েছি। এরপরে আমরা এই গিলাসের মাপে 4 গিলাস পানি দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। প্রথমে 1 গিলাস দিয়েছি, তারপরে 2 গিলাস, তারপরে 3 গিলাস, 4 গিলাস। 4 গিলাস পানি দেওয়ার পর তোমরা বন্ধুরা এই পানিটা ভালো করে ফুটিয়ে নেবে। আমরা এবার ঢাকনা চাপা দিয়ে এটা পানিটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, পানিটা ফুটে গেছে। আমরা গ্যাসটা আস্তে করে চালটা দেবো। দেখো বন্ধুরা, এই চাল আমাদের এই কর্ণাটকেই পাওয়া যায়, জিরে রাইস চাল। ছোট ছোট সরু সরু চাল। তোমরা যদি এই চাল কলকাতায় যদি পাও, তবে এই চাল দিয়ে করবে। যদি না পাও, গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা রান্না করবে, তাহলে খুবই ভালো হবে ভাতটা। আমরা এবার পুরো চালটা এতে দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, চালটা তো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে দেবে তোমরা। আমরা নেড়ে দিয়েছি, তারপরে ঢাকনা চাপা দিয়ে জোর গ্যাসে আবার ফুটিয়ে নেবে। দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে দেওয়ার পর পানিটা ফুটছে টকবক করে। তোমরা আস্তে গ্যাসে এটা দমে দিয়ে দেবে, আমরা দমে দিচ্ছি। এইভাবে তোমরা ভাতটা রান্না করতে থাকবে, খুবই টেস্ট হয়, খুবই মজা হয়। দেখো বন্ধুরা, পানিটা মরে গেছে ভাতের অনেক। আমি 750 চাল নিয়েছিলাম, 4 গ্লাস পানি, আমাদের মাপটা পুরো বরাবর হয়েছে। এই পানিতে পুরো ভাতটা দমেতে হয়ে যাবে। তোমরা এইভাবে বানাতে থাকবে, তোমাদের যদি পানি যদি লাগে, তোমরা তাহলে হালকা গরম পানি ভাতের ওপর ছড়াতে থাকবে, ভাতটা পুরো কারেন্ট বাই কারেন্ট হতে থাকবে। দেখো বন্ধুরা, ভাত আমাদের হয়ে গেছে। দেখো তোমাদের ঘরে দেখাচ্ছি, পুরো একটা একটা হয়েছে। দেখো দেখো, একটার সাথে একটা লাগেনে, খুব সুন্দর ভাত হয়েছে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে, খুবই মজা, খুবই টেস্ট হয়। তোমরা যদি চাও বাসমতি চালেরও করবে, ওর আরো ভালো টেস্ট হবে।